হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি টক দইয়ের রেসিপি। গরমের দিনে টক দই খেতে খুব ভালো লাগে, আর টক দই খাওয়া যে উপকারী সেটা তোমরা সবাই জানো। আজ কত ইজি প্রসেসে বাড়িতে আমি টক দই তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র লিকুইড দুধ হলেই চলবে, আর কোনো জিনিসের প্রয়োজন নেই। নিয়ে নিতে হবে দই বীজ। সেটা তোমাদের যদি ঘরে দই থাকে আগে সেটা থাকলেও চলবে, কিংবা দোকান থেকে অল্প একটু দই কিনে নিয়ে আসলেও হবে। মিল্ক পাউডার বা অন্য কোনো ইনগ্রেডিয়েন্টসের কোনো রকম প্রয়োজন নেই। তাহলে তোমরা দেখে নাও কিভাবে সহজ পদ্ধতিতে আর কম ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে আমি তৈরি করে নিই টক দই। টক দই তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ 800 মিলিলিটার। দুধটা দেখতেই পাচ্ছ যে ফুটে উঠেছে। এবার এটা কন্টিনিউ নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে সর যেন না পড়ে। কারণ সর পড়লে কী হবে বলো তো, দই যখন তৈরি হবে মুখের মধ্যে সর পড়বে, ভালো লাগবে না। সর এমনি খেতে ভালো লাগে, কিন্তু দইয়ের মধ্যে সরটা পড়লে তখন কিন্তু বিরক্ত লাগবে। দুধটা খানিকটা ঘন করব, তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। তবে ফুটে ওঠার সাথে সাথেই যে গ্যাসের ফ্লেম অফ করে দেবে সেটাও নয়। আমি এখানে 100 থেকে 150 মিলিলিটার দুধ শুকিয়ে ফেলবো। ধরো 600 থেকে 650 মিলিলিটার দুধ থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তবে খুব বেশি ঠান্ডা কিন্তু করব না, জাস্ট হাত ছুঁতে পারে এমন গরম কিন্তু থাকবে দুধ। আমি দোকান থেকে টক দই কিনে নিয়ে এসেছি দই বীজের জন্য। জাস্ট 1 টেবিল স্পুন নিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দইটার মধ্যে একটুও জল নেই, একদম শুকনো। তাই এবার এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। যদি দইয়ের মধ্যে জল থাকে সেক্ষেত্রে কিন্তু দইটা একটু ছেঁকে নিতে হবে খানিকক্ষণ, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। দেখতেই পাচ্ছ ফেটানোর পরে এইরকম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম, আর এই দুধটা এখন হাত ছোঁয়া গরম রয়েছে। ভালো করে দই বীজের সাথে মিশিয়ে নেব। একবারে পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে দই বীজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ইচ্ছে করলে তোমরা মাটির কিংবা প্লাস্টিকের বা গ্লাসের কন্টেনার ইউজ করতে পারো। তবে আমি আর কোনো কন্টেনার চেঞ্জ করছি না, একদম এই বাটিতেই তৈরি করে ফেলছি টক দই। জাস্ট একটা প্লেট দিয়ে ঢেকে দেব যেন বাতাস বেরোতে না পারে, এই রকম। আর কিচ্ছু করার প্রয়োজন নেই। সারা রাত এইভাবে রেখে দিতে হবে। রাত 10টায় আমি দইটা ঢেকে রেখেছিলাম, আর এখন বাজে সকাল 8টা। গরমের দিনে এটা সুবিধে হলো যে যেভাবেই রাখো না কেন দই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর দইটা তৈরি হয়েছে। অসাম, একটুও জল কাটেনি। আর দেখলে যে কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ একদম সুন্দর জমাট। এবার এটা যদি ফ্রিজে রেখে দাও আরো সুন্দর জমাট বাঁধবে। তবে আমি ফ্রিজে রাখার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এত অসাধারণ হয়েছে। দেখো একটুও জল কাটেনি। এবার আমি একটা চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি। দেখো মনে হচ্ছে যে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা। অসাধারণ। তাহলে তোমরা দেখতেই পেলে যে কোনো রকম নিয়ম কানুন কিচ্ছু নেই, একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল টক দই। এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।